আমি সরাসরি অম্বিকানন্দ মহারাজের কাছে যাবো। স্বামী অম্বিকানন্দ, যে ছবি আমরা যে ভিডিও দেখালাম অম্বিকানন্দ, যে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও, যে মহালয়াতে মহিষাসুর মর্দিনীর অডিও বন্ধ করার কথা, পরে চাপে পড়ে অডিও নাকি কম করতে বলা, পুলিশ চলে এলো সঙ্গে সঙ্গে। আমার জানা নেই যে পশ্চিমবঙ্গে আমরা আর কি কি দেখব। মহালয়ার আগে উদ্বোধন দেখেছি, মহালয়ার আগে চক্ষুদান দেখে নিয়েছি, উদ্বোধন করার সময়তে দেখে নিয়েছি টিপ টিপ বৃষ্টি পড়লে ছাতা থাকলেও ছাতা না নিয়ে কিভাবে চাদর চেয়ে সেটাকে হিজাবের মতো করে ঠিক ঈদের স্টাইলে নিজেকে সাজিয়ে মঞ্চে গিয়ে পুজো উদ্বোধন করা যায়। আর এটা নতুন সংযোজন আজকে দেখলাম আমরা, যে কিভাবে মহিষাসুর মর্দিনী সেটাও কারোর আপত্তির বিষয় হতে পারে, লোকজন কনসেন্ট চাইতে পারে যে আপনারা কি আমার অনুমতি নিয়েছেন, সেটাও কি করে হতে পারে, আমরা এটাও দেখে নিলাম আজকে। কি বলবেন স্বামী অম্বিকানন্দ? প্রথম কথা স্বর্ণালী, প্রথম কথা বলি আপনাকে, এর প্রথমে আমার জিজ্ঞাসা হচ্ছে এরা কারা? এরা কারা যারা পশ্চিম বাংলায় থাকে, যারা বাংলায় থেকে বাংলার অস্মিতা, বাঙালি হিন্দু বলবো না, অনেক মুসলমান সম্প্রদায়ের মানুষ আছেন, অনেক খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ আছেন, যারা কিনা আজকে মহিষাসুর মর্দিনী অর্থাৎ যে সনাতনী আমাদের যে কৃষ্টি, অর্থাৎ যে বাণী কুমারের রচনা মাতৃগাথা, যে গাথা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে প্রতিধ্বনিত হয় প্রতি বছর, সমগ্র বাঙালি সমাজ, এমনকি অসংখ্য অবাঙালি আছেন, অসংখ্য ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ আছেন, যারা শুধুমাত্র ওই ভাব গম্ভীর মুহূর্তটাকে উপলব্ধি করার জন্য, ওই ভাব গম্ভীর অবস্থাটাকে নিজের ভেতরে অনুভূতিতে ধরে রাখার জন্য যারা প্রতি বছর ভোর 4টের সময় রেডিও অন করেন, যারা মহিষাসুর মর্দিনী শোনেন। প্রচুর আমরা ছোটবেলা থেকে দেখেছি, আপনারাও দেখেছেন, সবাই দেখেছে যে প্রচুর মানুষ আছে, প্রচুর ক্লাব আছে, প্রচুর পাড়ার পুজো উদ্যোক্তারা রয়েছেন যারা মহিষাসুর মর্দিনীকে চালিয়ে দেন ভোর 4টের সময়। এটা আমাদের বাঙালির নস্টালজিয়া, এটা বাঙালির নস্টালজিয়া। সব থেকে ভয়ঙ্কর হচ্ছে এরা কারা, যারা বাংলায় বসে থেকে মহিষাসুর মর্দিনী শুনতে যাদের অসুবিধা হচ্ছে, তাদের ঘাড় ধাক্কা দিয়ে অবিলম্বে বাংলা থেকে বার করে দেওয়া উচিত। এ কি ধরনের? যখন ভোরবেলা থেকে শুরু করে রাত্রি পর্যন্ত যখন 5 বার একটা বিশেষ ধর্মের অনুসারীরা যখন মাইক্রোফোনে আজান দেন, তখন তাদের শুনতে অসুবিধা হয় না? তো যত সমস্যা কি আমার হিন্দু ধর্ম নিয়ে, যত সমস্যা কি আমার সনাতনকে নিয়ে, যত সমস্যা কি আমার মহিষাসুর মর্দিনীকে নিয়ে। আজকে মহিষাসুর মর্দিনী শুনতে পাচ্ছেন না, কালকে দেখবো হরিনাম সংকীর্তন শুনতে পাচ্ছেন না। এর আগেও আমরা দেখেছি হরিনাম সংকীর্তন বন্ধ করার নিদান দিয়েছেন একাধিক সময়ে, একাধিকবার এই ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গাতে। দেখুন কিন্তু পুরনো হয়ে গেছে অম্বিকানন্দ। আমি এটাও বলবো যে শুধুমাত্র এই ক্ষেত্রেই নয়, আপনি দেখুন না দ্বিচারিতার ক্ষেত্রে আমরা যেরকম বাকি সারমেয়দের নিয়ে যেরকম আমাদের সেন্টিমেন্ট থাকে, আবেগ থাকে, সে একই আবেগ কি অন্যান্য পশুদের নিয়েও থাকে? নিশ্চয়ই নয়। প্রত্যেক ক্ষেত্রে একই জিনিস। আমি আপনার কাছে আসছি, তবে এই মুহূর্তে এই ভিডিওটা, যেটা আমি প্রত্যেককে বলছি ভিডিওটা দেখুন, এই জন্য দেখতে বলছি কারণ আপনারা সবাই সেকুলার কান্ট্রিতে থাকেন। আমাদের দেশের সংবিধানে এই সেকুলার ওয়ার্ডটা একজন রাষ্ট্রীয় নেতা তিনি তার নিজের স্বার্থে এটাকে অ্যাড করেছেন, এটাকে সংবিধানে যোগ করেছেন অনেক পরে। এই সেকুলার ওয়ার্ড নিয়ে কিন্তু দেশ স্বাধীন হয়নি, এই সেকুলার ওয়ার্ড সংবিধানের শুরু থেকে ছিল না, কিন্তু এখন সেটা রয়েছে। তো এখন সেটা রয়েছে, তাই সেটাকে সামনে রেখে কি ধরনের কথা, কি ধরনের ছবি তৈরি হতে পারে সেটা প্লিজ আপনারা দেখুন। আমি আরো একবার আপনাদের এই ছবিটা দেখাবো, শুধু দেখাবো নয়, এর সঙ্গে আরো একটা পার্ট দেখাবো। এই পশ্চিমবঙ্গে পুলিশ, সেই পুলিশের কি ভূমিকা এই ধরনের ক্ষেত্রে, চলুন দেখা যাক। এই ভিডিওর বাকি একটা অংশ দেখাবো যেখানে পুলিশ ইনস্ট্রাকশন দিচ্ছে যে এটা বন্ধ করা হোক। পুলিশ ইনস্ট্রাকশন দিচ্ছে যেখানে যে এই অবিলম্বে মহিষাসুর মর্দিনী বন্ধ করে দিন, এটা পুলিশ ইনস্ট্রাকশন দিচ্ছে। সেই ভিডিওটা আমাদের কাছে এসছে, আমি দেখাবো। তার আগে আমি আরো একবার যাচ্ছি অম্বিকানন্দ মহারাজের কাছে। অম্বিকানন্দ, কি বলবেন? এখানে পুলিশের আমি ভিডিওটা শোনাবো, তবে তার আগে আমি আপনাকে জিজ্ঞাসা করছি, পুলিশ নিজে বলছে, এসে সঙ্গে করে যখন এই মহিলা যখন অভিযোগ করছেন, পুলিশকে নিয়ে এসছেন, পুলিশ বলছে যে এখানে মহিষাসুর মর্দিনী বন্ধ করে দেওয়া হোক, কি বলবেন? না, পশ্চিমবঙ্গ পুলিশ তো বহুদিন ধরে অনুপ্রাণিত, আর তাদের যত সমস্যা হচ্ছে সব সনাতন হিন্দু ধর্মকে নিয়ে, যাতে তাদের সমস্ত সমস্যা হচ্ছে গীতা পাঠ নিয়ে,
তাদের সমস্ত সমস্যা হচ্ছে হরিনাম সংকীর্তন নিয়ে, তাদের সমস্ত সমস্যা হচ্ছে রাম মন্দির নিয়ে, রাম পূজা নিয়ে, নাম সংকীর্তন নিয়ে। তাদের এখন মহিষাসুরমূর্তি নিয়ে সমস্যা হবে, এটার মধ্যে নতুন তো কিছু নয়। কেন আপনারা এই কথা বলছেন? এরা সনাতন বিরোধী, এরা সনাতন হিন্দু ধর্ম বিরোধী। এই প্রশাসন এবং আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমান যিনি রয়েছেন তার অ্যাডমিনিস্ট্রেশন আগাগোড়া হিন্দু বিরোধী। এই হিন্দু বিরোধী প্রশাসন তার যত রকম নগ্নতা, তার যত রকমের নগ্ন চরিত্র, যত রকমের নগ্ন তার মুখোশ আজকে এক এক করে খসে পড়ছে। যে পরিণাম আমরা আজকে দেখতে পাচ্ছি, যে পরিণাম আমরা দেখলাম। আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি অডিওটা একবার শোনাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।